ডিবিসি নিউজের সংবাদ প্রচারের মাত্র 2 দিনের মাথায় ক্যান্সার আক্রান্ত শাহিনা বেগমের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডিবিসি নিউজে সংবাদ দেওয়ার পরে তারেক রহমান দেখে আর কি সে সহযোগিতা করেছে, আমাদের যা ছিল আর কি সেটা সে পূরণ করে গেছে। পরবর্তীতে যদি আরও লাগে তে আলহামদুলিল্লাহ দেবে সে। এই জন্য তারেক রহমানের ডিবিসি নিউজ দোয়া করি। স্ত্রী আক্রান্ত ক্যান্সারে, একমাত্র সন্তানও জন্ম থেকেই প্রতিবন্ধী। এই শিরোনামে গত 6 সেপ্টেম্বর ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় সংবাদ প্রচার করা হলে বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। 9 সেপ্টেম্বর দুপুরে তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভ্যান চালক গোলাম মোস্তফার বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা করেন এবং পরিবারটির পাশে থাকারও আশ্বাস দেন। সে সময় আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল ও স্থানীয় বিএনপি নেতাদের অনেকেই উপস্থিত ছিলেন। ওনার একটি ফুটেজ ডিবিসি নিউজ আপনাদের টেলিভিশন চ্যানেল প্রচার করেছিল। এই নিউজটা আপনার ওই অনলাইনের মাধ্যমে জনাব তারেক রহমানের কাছে পৌঁছলে জনাব তারেক রহমান সাহেব এইটা দেখে আমরা বিএনপি পরিবার যে মানবিক সংগঠনটি করেছেন উনি এটার আমাদের যে সেক্রেটারি এবং আমি আছি আমাদের কাছে পাঠানোর পরে আমরা ওনার খোঁজ খবর নিয়েছি। খোঁজ খবর নেওয়ার পরে দেখছি আসলে দুরবস্থা। উনি মানে ওনার ওয়াইফ দুরারোগ্য ক্যান্সারে ভুগছেন। তার আগেও 27 বছর ধরে ওনার ছেলে অসুস্থ, উনি হচ্ছে আপনার প্রতিবন্ধী। আমরা ওই জন্য উনি যে ডিবিসির মাধ্যমে বলেছিলেন যে পরিমাণ অঙ্কটা নাই বললাম সেই এটাই আমরা দিয়ে গেলাম জনাব তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসার জন্য। এরপরেও আমরা বলেছি যদি কোনো প্রয়োজন হয় আমাদের এখানে আমাদের নেতা আছেন, লোকাল যে নেতা আমাদের অমিত ভাই এবং আমাদের থানা এবং উপজেলা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আছে তাদেরকে বলে গেলাম এবং লোকাল যে ড্যাবের নেতৃবৃন্দ আছে তাদেরকেও আমরা রিকোয়েস্ট করতেছি তারা যেন এই পরিবারটার পাশে থাকে। এই কাজের মাধ্যমে আমরা মনে করি আমরা যারা রাজনীতি করি রাজনীতিটা যে জনগণের জন্য সেটি আবারও প্রমাণ হলো। এই ধরনের ঘটনা এবং আমরা বিএনপি পরিবারের দূর থেকে ছুটে আসা, হাজার মাইল দূর থেকে তারেক রহমানের উদ্যোগ, এটা আমাদেরকে সতর্ক করে, আমাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে আরো সচেতন করে। আমরা নিশ্চয়ই মানুষের জন্য আরো বৃহত্তর পরিসরে কাজ করতে পারবো। সেই সুযোগ আল্লাহ পাক যেন দেন এবং আমাদের নেতা তারেক রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই তৌফিকটা যেন দেন সেই প্রার্থনা। উল্লেখ্য, বাগেরহাটের ফকিরহাটের ভ্যান চালক গোলাম মোস্তফা শেখ ভ্যান চালিয়ে জন্ম থেকেই প্রতিবন্ধী ছেলে ও ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে নিয়ে খেয়ে না খেয়ে কোনো রকমে দিন পার করেন এই অসহায় বৃদ্ধ। স্ত্রী সন্তানের চিকিৎসার জন্য নিজের যতটুকু ছিল সব বিক্রি করে এবং ধার দেনা করে এখন একেবারে নিঃস্ব।